তোমরা সবাই কেমন আছো? আমি মানিক মণ্ডল এবং তোমাদের আমাদের চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে স্বাগত। আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল ইংলিশ গ্রামার ক্লাসে আজকে আমরা ডে 2-তে রয়েছি। আমরা ডে 1-এ আলোচনা করেছিলাম সেন্টেন্স নিয়ে। আজকে আমরা শুরু করব নতুন এক টপিক থেকে। আমরা শুরু করব প্রথমে পার্টস অফ স্পিচকে নিয়ে। পার্টস অফ স্পিচ। সবাই জানো পার্টস অফ স্পিচ মানেটা কি, তবে চাইব এমনভাবে নতুন করে আবার একটু এটাকে রিক্যাপচার করতে। পার্টস অফ স্পিচ, স্পিচ মানে আমরা জানি সাধারণত বক্তব্য, কথা বলা, স্পিচ, বাচ্য। ওকে, তো এই স্পিচ সাধারণত আমরা যে কথা বলি কোনো না কোনো একটা অর্থপূর্ণ বাক্যের মাধ্যমে। তাই স্পিচের সাথে একটা সেন্টেন্সের একটা অতপ্রোত একটা সম্পর্ক আছে। তাই স্পিচ মানে সেন্টেন্স অর্থাৎ বাক্য। আর এই বাক্যের বিভিন্ন পার্ট রয়েছে, অংশ রয়েছে। তো এই বিভিন্ন পার্ট এর প্রত্যেকটি কি একই, নাকি প্রত্যেকটি আলাদা আলাদা এবং তাদের ভিন্ন নাম রয়েছে? অবশ্যই হ্যাঁ, প্রতিটি অংশ বাক্য একটা বাক্যের ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করে। তো আমরা একে একে জানব এই অংশগুলি কী কী। সর্বপ্রথম আমি দিয়ে যাচ্ছি, বা 1 করলেও হতো, নাউন। সর্বপ্রথম আমরা যে পার্টস অফ স্পিচটাকে পাই তাকে আমরা বলি নাউন, বা তাকে বাংলায় আমরা বলি বিশেষ্য। নাউন বা বিশেষ্য। এই নাউন বা বিশেষ্য কি? এটি বাক্যে থাকা একটি শব্দ। তাহলে কি বললাম? বাক্যে থাকা একটি শব্দ। আর এই শব্দটি ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা স্থান হতে পারে, বা কোনো অবস্থা ইত্যাদি নাম বোঝাবে। নাম বোঝাবে, আকারটা হবে না, ইত্যাদির নাম বোঝায়। তাহলে কি বললাম? নাউন হলো এমন একটি শব্দ যা ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো অবস্থা ইত্যাদির নাম বোঝায়। তো ক্লিয়ার হলো কিনা বলো? একটি শব্দ, তো একটি শব্দ বাক্যের মধ্যে হবে। যেমন আমি ছোট্ট করে বোঝাই, দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। তো এই বাক্যটিকে যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে এখানে দা একটি অংশ, বুক একটি অংশ, ইজ একটি অংশ, অন একটি অংশ, দা একটি অংশ, টেবিল একটি অংশ। তো বাক্যের মধ্যে বলা হয়েছে একটি শব্দ যা ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো অবস্থার নাম বোঝায়। এই যে বই একটি কি বস্তু। টেবিল কি? টেবিল একটি বস্তু। তাহলে কি বুঝতে পারলে? অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দটি নাম বোঝাবে সেটা কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, অবস্থা হতে পারে, তাহলে তাকে আমরা বলবো কি নাউন। আরেকটি উদাহরণ দিই বোঝার সুবিধার্থে। টিচার punishes the student। তো টিচার এটি একটি পার্ট,
টিচার, পারিশেষ একটি পার্ট, দা একটি পার্ট, স্টুডেন্ট একটি পার্ট। তো এখানে শিক্ষক একটা নাম বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই ব্যক্তি হয়ে গেল। স্টুডেন্ট ছাত্ররা, এটাও ব্যক্তি হয়ে গেল। তাহলে এমন একটি শব্দ, এই যে শব্দটি স্টুডেন্ট বলুন বা টিচার বলুন বা এখানে টেবিল বলুন বা বুক বলুন, এই সবগুলোই কিন্তু নাম বোঝাচ্ছে। আশা করি নাউন ক্লিয়ার। ওকে, এবারে আসি পরবর্তী অংশে। আমরা পরবর্তী যে পার্টস অফ স্পিচ রয়েছে তার নাম হচ্ছে, এবারে আসবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে বিশেষণ। এই বিশেষণটা কি? বিশেষণ হচ্ছে বাক্যে থাকা এমন একটি শব্দ যা নাউন বা প্রোনাউন এর গুণ, তার পরিমাণ বা অবস্থা বোঝায়। তাহলে এমন একটি শব্দ হবে যা নাউন বা প্রোনাউনের গুণ, পরিমাণ বা অবস্থা বোঝাবে। তাহলে আমরা ঝট করে একটা উদাহরণ নিয়ে নিই। এক্সাম্পল, দ্য রোজ ইজ বিউটিফুল, মানে গোলাপটি সুন্দর। দ্য রোজ ইজ বিউটিফুল, তাহলে এই গোলাপটি, আমি দাটাকে সাথে নিয়ে নিলাম, গোলাপটি সুন্দর, বিউটিফুল। তাহলে এই বিউটিফুল তার গোলাপটির গুণ বোঝাচ্ছে, তাই বিউটিফুল হয়ে গেল আমাদের এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, আরেকটা উদাহরণ দিই। He has 5, তার আছে 5টি বাইসাইকেল। তার 5টি বাইসাইকেল আছে। তাহলে এখানে তার 5টি পরিমাণ বোঝাচ্ছে, 5টি বাইসাইকেল আছে, তাই না? তাই এটাও অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? তাহলে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কর্তার সম্পর্কে বা সাবজেক্টের সম্পর্কে তার গুণ, পরিমাণ, অবস্থা এগুলো বোঝাবে। আশা করি বি ক্লিয়ার, মানে অ্যাডজেক্টিভ ক্লিয়ার। এবারে একটু আগে আমি নাউন বা প্রোনাউনের গুণ বোঝাচ্ছি বলছিলাম, তার মানে পরবর্তী আসবে প্রোনাউন। প্রোনাউন, যাকে বাংলায় আমরা বলি সর্বনাম। ওকে, সর্বনাম, এই প্রোনাউন, এটি কি? এটি একটি শব্দ যা নাউন বা আমরা তাকে বাংলায় বলি বিশেষ্যের পরিবর্তে বসে। পরিবর্তে বসে। আমরা অনেক সময় গল্প বলি না, আর উদাহরণ দিয়ে বলি। এক্সাম্পল,
রাম ইজ দ্য হিরো অফ দ্য হবে অফ দ্য রামায়ণ। এটা প্রথম বাক্য ছিল। দ্বিতীয় বাক্য বলি, হি ইজ দ্য সন অফ দশরথ। তো এই যে বাক্যটা করলাম, পরের বাক্যে আমি হি আনলাম কেন? কারণ বারবার রাম শুনতে ভালো লাগে না, তাই জন্য তার পরিবর্তে আমরা সর্বনাম ব্যবহার করি। তাই এটি একটি শব্দ যেটা আমি একটু আগে বললাম বিশেষ্য বা নাউনের পরিবর্তে বসে। দেখুন এই বাক্যে তাই দেখলাম। আবার ধরুন বলছি কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, এই বাক্যটিকে আমি যদি লিখি মানে প্রোনাউন ব্যবহার করে, ইট ইজ কল্ড দ্য সিটি অফ প্যালেস। এটাকে রাজপ্রাসাদের নগরী বলা হচ্ছে। তো এটা কি আমি ইট আনছি কলকাতার পরিবর্তে। তাহলে আমরা যখন একটা শব্দকে ব্যবহার করছি নাউনের পরিবর্তে, তখন তাকে আমরা বলছি সর্বনাম। আই হোপ এটাও বুঝতে পেরেছো তোমরা। চলে আসবো পরবর্তী পার্টস অফ স্পিচে, তা হচ্ছে ভার্ব। VERB, ভার্ব, যাকে বাংলায় আমরা বলি ক্রিয়া। ক্রিয়া, ঠিক আছে। তাহলে এটিও কি? তাহলে বলতে পারি এটিও একটি শব্দ। তাহলে এটি একটি শব্দ, মানে অবশ্যই বাক্যে থাকা শব্দ, যার মাধ্যমে, আবার আকার পড়ে গেল, যার মাধ্যমে কি হচ্ছে, যার মাধ্যমে কোনো কিছু করা, করা মানে এখানে কোনো কিছু করা বা কাজ করা বোঝায়, তাকে ভার্ব বলে। তো একটু উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল, রতন runs in the race। এর বাংলা হচ্ছে রতন প্রতিযোগিতায় দৌড়ায়। তো এই বাক্য যদি দেখেন, রতন হচ্ছে সাবজেক্ট, বা যাকে আমরা বলছি এখানে নাউন। এবারে এটার রেসটাও নাউন, তবে পেছনে আছে, তাই এটা হচ্ছে এখানে সাবজেক্ট নয়, অবজেক্ট। এবারে দা আপনারা জানেন আর্টিকেল, আমি বোঝাইনি, বোঝাবো তবুও। ইন হচ্ছে প্রিপোজিশন, আসবো। আমি কি করে করতে পারছি, আমি এগুলো আসছি। এবারে রানস, দৌড়াই, তাহলে এটা একটা কাজ বোঝাচ্ছে। তাহলে রানসটা হচ্ছে
অবভিয়াসলি ভার্ব। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দিই। I eat ম্যাঙ্গো। আমি আম খাই। আমি আম খাই। তো এই বাক্যটিতেও আই হচ্ছে অবভিয়াসলি সাবজেক্ট, ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। ওকে, পড়ে থাকলো ইট। এই ইটটি অর্থাৎ খাওয়া, এটা ভার্ব। কোনো অসুবিধে? আই হোপ অসুবিধা হবে না। এবারে আসবো পরবর্তী ভার্বের পরে 5 নম্বরে রয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্বকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। এটা কেন ক্রিয়া বিশেষণ বলা হচ্ছে তার সংজ্ঞা বা কাকে বললে বুঝতে পারবে। এটি এমন একটি শব্দ যা ক্রিয়া মানে ভার্ব, ক্রিয়া তো হয়, আবার অ্যাডজেক্টিভেরও হয়, বিশেষণ, ক্রিয়া বিশেষণ বা অন্য কোনো ক্রিয়া বিশেষণের, ক্রিয়া বিশেষণের গুণ, পরিমাণ, ওকে, বা অবস্থা বোঝায়। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো কি, অ্যাডভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা, ভালো করে বুঝবে, ক্রিয়া, নাউনের নয় কিন্তু, অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের হচ্ছিল, অ্যাডভার্ব হচ্ছে ভার্বের, ভার্বের, বিশেষণের, অ্যাডজেক্টিভের বা অন্য কোনো ক্রিয়া বিশেষণের গুণ, পরিমাণ বা অবস্থা বোঝাচ্ছে। তাহলে উদাহরণ দিলে ক্লিয়ার হবে। Example, the tortoise runs slowly. এই যে বাক্যটি, কচ্ছপটি ধীরে হাঁটে, তো এখানে এই যে রানস, টর্টয়েজ রানস, হাঁটা, এটা হচ্ছে ভার্ব। এবারে হাঁটাটা ধীরে হাঁটে, তাই ভার্বের সম্পর্কে বলছে, হাঁটে ধীরে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ ভার্বটার গুণ বোঝালো, টর্টয়েজের গুণ নয় এটা, কিন্তু এটা হচ্ছে কাজ, রানস, হাঁটাটা স্লোলি, ওটা বলতে চাইছে। এবারে রয়েছে আরেকটা উদাহরণ বলি আমি, এই বাক্যটি আসি, দ্য টর্টয়েজ রানস ভেরি স্লোলি।
তো এখানে শুধুমাত্র ধীরে হাঁটছিল, তো খুব ধীরে হাঁটে হয়ে গেল। তো এখানে এটা আবার রানসের অ্যাডজেক্টিভ ছিল স্লোলি, কিন্তু আবার স্লোলি তার আবার অ্যাডজেক্টিভ হয়ে গেল, অ্যাডজেক্টিভ বলছি অ্যাডভার্ব ছিল, তার আবার অ্যাডভার্ব হয়ে গেল ভেরি। তাহলে এটা যদি ফার্স্ট অ্যাডভার্ব হয়, এটা হচ্ছে অ্যাডভার্বের অ্যাডভার্ব, অর্থাৎ এটাকে সেকেন্ড অ্যাডভার্ব বলবো। আশা করি বুঝতে পেরেছ। এবারে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হয় কেমন দেখুন। তাহলে এটা গেল, প্রথমটা গেল ভার্বের গুণ বোঝালো, এটা গেল অ্যাডভার্বের গুণ বোঝালো, মানে অ্যাডভার্বের অ্যাডভার্ব হয়ে গেল। এবার অ্যাডজেক্টিভেরও হয়, দ্য ম্যান ইজ টল। ওকে, টলটা একটু মানে গ্রামাটিক্যালি কারেক্ট কথা হবে না, টল না বলে দ্য ম্যান ইজ স্মার্ট করি, SMART, মানে মানুষটি চতুর, মানুষটি বুদ্ধিমান বা চতুর। তো এই বাক্যটা দেখুন, দ্য ম্যান সাবজেক্ট, ভার্ব মানে বি ভার্ব, এটা ইজ স্মার্ট, তো চতুর তার এটা গুণ বোঝাচ্ছে, আর তার গুণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবারে এই অ্যাডজেক্টিভেরই গুণ বোঝাবে, দ্য ম্যান ইজ ভেরি স্মার্ট, লোকটি খুব চতুর বা বুদ্ধিমান। তো এই যে বুদ্ধিমান, তার আগে ভেরি বসে গেল, তাহলে বুদ্ধিমান তার গুণ ছিল, তাহলে এবারে এটা কিন্তু তার অ্যাডজেক্টিভটির এটা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব। আশা করি বোঝা গেছে। এবারে অ্যাডভার্ব গেল, তারপরে আসবো 6 নম্বর পার্টে, তা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন যাকে আমরা বলি বাংলায় অব্যয় বা পদান্বয়ী অব্যয়। ওকে, এটি কি? এটিও এমন একটা শব্দ, এটি এমন একটি শব্দ যা বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে এটি এমন একটি শব্দ যা বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। কিরকম করে একটু উদাহরণ দিয়ে দেখি। রতন লিভস ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস। তো রতন বাস করে, এটা মেন পার্ট ছিল। আরেকটি পার্ট হচ্ছে তাদের পৈতৃক বাড়িতে। তাহলে রতন বাস করে এটি একটি অংশ, তাদের পৈতৃক বাড়ি আরেকটি অংশ, এটাকে জুড়েছে কে? মাঝে থাকা ইন, তাই সম্পর্ক স্থাপন করছে, তাই এটি হচ্ছে প্রিপোজিশন।
এবারে আসবো পরবর্তী আরেকটা উদাহরণ দিয়ে বলি। সীমা গোজ টু দ্য স্কুল। তো এখানে সীমা গোজ, সীমা যায়, দা স্কুল একটা অংশ, তাকে যোগ করেছে টু। এখানে টু মানে ওদের দিকে, তাহলে এটাও হচ্ছে প্রিপোজিশন। এবারে একটু স্টার মার্ক দিয়ে বলে দিই। প্রিপোজিশনের কথাটির প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে বসা বা অবস্থান। তাহলে পূর্বে অবস্থান তাহলে পূর্বে বসা বা অবস্থান বলতে নাউন বা প্রোনাউন এর আগে বলা হয়। দেখে নিই একটা। তো দা স্কুল এটি একটি নাউন, তার আগে বসছে। এবার তাদের পৈতৃক বাড়ি, এটা প্রোনাউন হচ্ছে তাদের, তাহলে এটা প্রোনাউন, তার আগে বসছে। তাহলে এই কন্ডিশনটাও রেখেছে, অর্থাৎ প্রি মানে পূর্বে, পয়সা মানে বসা, তো কার সামনে বসছে? নাউন বা প্রোনাউনের সামনে বসছে। এই গেল 6 নম্বরে। এবার আসবো 7 নম্বরে, অর্থাৎ জি। তা হচ্ছে কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় মানে এখানে যুক্ত করে। তবে যুক্ত করে বলতে কাকে যুক্ত করে একটু দেখে নেব। বলছে এটি দুটি বা তার বেশি শব্দ, বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে। এবারে একটু উদাহরণ দিয়ে বোঝাই। এক্সাম্পল, রাম অ্যান্ড লক্ষ্মণ আর ব্রাদার্স। তো এখানে রাম একটি অংশ, একটি শব্দ, লক্ষ্মণ একটি শব্দ, তার মাঝে অ্যান্ড বসেছে, তার মানে এটি কনজাংশন। এবারে আরেকটু উদাহরণ দিই। হি ডিড নট eat as he was angry. সে ডিড নট ইট খেয়েছিল না, সে খেয়েছিল না, যেহেতু
সে রেগেছিল, তো সে রেগেছিল একটা জিনিস বাক্য, আর হি ডিড নট একটা বাক্য, তার এখানে মাঝে অ্যাজ জুড়েছে, তাহলে এটা কনজাংশন। ঠিক আছে, এবারে শেষের দিকে পৌঁছে গেছি। 8 নম্বর। 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি? আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক অব্যয় মানে এর মাধ্যমে আবেগ প্রকাশিত হয়। তাহলে এটি কি? এটি এমন একটি শব্দ যা আকস্মিক অর্থাৎ হঠাৎ করে আবেগ বা অনুভূতি প্রকাশ করে। এক্সাম্পল দিয়ে করি। এক্সাম্পল হচ্ছে ওয়াও, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার। তো এই যে ওয়াও, ওয়াও মানে একটা আবেগ সূচক, বাহ বাহ, এরকম হচ্ছে বাহ কি সুন্দর ছবিটা, এই ফুলটা। তাহলে এখানে ওয়াওটা এমন একটা শব্দ যেটি একটা আবেগ প্রকাশ করছে। তাহলে ব্রাভো, ইউ ডিফিটেড পাকিস্তান। তাহলে কি হলো? ব্রাভো। ব্রাভো মানে হচ্ছে আমরা বলে থাকি যে যে কনগ্রাচুলেশন, স্বাগত, এই অর্থে যে তুমি হারিয়ে দিয়েছো পাকিস্তানকে। তাহলে সেই শব্দটির পাশে কিন্তু অবশ্যই বিস্ময়সূচক চিহ্নটা প্রয়োজন, এবং বিস্ময়সূচক চিহ্ন কিন্তু দেওয়াও হয়েছে, তাই না? দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু ওই শব্দটির পরে বসে। আশা করি এই 8টি পার্টস অফ স্পিচ ক্লিয়ার। হ্যাঁ, আরেকটি স্টার চিহ্ন দিয়ে বলতেই হয়, আমরা কোথাও কিন্তু আর্টিকেল নিয়ে বললাম না। আর্টিকেল, আর্টিকেল আপনারা জানেন এ, অ্যান এবং ডি রয়েছে। তো এদের মধ্যে এ অ্যানটাকে বলা হয় ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট, আর দা হচ্ছে ডেফিনাইট মানে নির্দিষ্ট। তাহলে দুটোর মধ্যে এবারে এ অ্যান হচ্ছে ইনফাইনাইট অনির্দিষ্ট মানে নির্দিষ্ট করে বলা হয় না, আর দা হচ্ছে ডেফিনাইট নির্দিষ্ট। এগুলো না আগে সেপারেট পার্টস অফ স্পিচ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এগুলোকে, এই সবগুলোকে এখন অ্যাডজেক্টিভের ভেতরে ধরে নেওয়া হয়, অ্যাডজেক্টিভের ভেতরে ধরে নেওয়া হয়। তো এই ছিল পার্টস অফ স্পিচ থেকে আলোচনা।